আমার ভাই বোন তারা মেলাতে ঠেলা খাচ্ছে। আর আল্লাহ নবীর কথা আজকালকার জামানার ছেলেরাও মানছে না, মেয়েরাও শুনছে না। শুনছে? এখন তো আর আব্দুর রহিমের বাড়ির ওই পিছে গিয়ে টুকি মারতে হয় না, উকি মারতে হয় না। আগের জামানায় কি হতো, আব্দুর রহিম যদি সাকিনাকে ভালোবাসতো তো রাত্রি 12টায় গিয়ে বাড়ির পিছে দরজায় বা জানালায় ঠক ঠক করে আওয়াজ দিত। আর সাকিনা বুঝে নিত প্রেমিক চলে এসেছে, কোন রকম উঠে ছাদ দিয়ে আপনার টপকিয়ে বাইরে যাও, প্রেমিক প্রেমিকা লীলা চলছেন। কিন্তু এখন এ কষ্ট করতে হয় না। বলে কেন? সকলের পকেটে ঢুকে যায়, হ্যালো, বলে কি হলো বলো, বলে হ্যালো কি হলো বলো, বলে এখন রাত্রি কত বাজছে, তো বলে একটা, জালসা এসেছো, বলে হ্যাঁ জিলাপি তলায়, বলে ওই যে বাঁশ ঝাড়াচ্ছ ওদিকে এসো। কেনা বাবা জানলো না, ভাই জানলো না, কেউ জানলো না, হ্যালোতে কাজ ছেড়ে নিল। বুঝলেন কিনা? এই হ্যালোতে যেমন উপকার হয়েছে তেমন ক্ষতি হয়েছে। আবার বর্তমানে মা বোনেরা, আল্লাহ নবী বলছেন তোমরা পর্দা করো, তোমরা মাথা ঝুঁকিয়ে চলো, নিজের চোখটাকে নিজের দৃষ্টিটাকে নিচু করো। এখনকার মেয়েরা একটু স্টাইল বদলিয়েছে, বুঝছেন কিনা? আমাকে আমার মাদ্রাসায় একদিন আমি পড়াচ্ছি, মানে হয়তো 10-12 দিন হবে, জলসা থেকে এসে পড়াচ্ছি। তো রাত্রিতে জলসা করে এসেছি, তাহলে ঘুম হবে, বুঝছেন কিনা? পড়াতে পড়তে ঘুমিয়ে যাচ্ছি, বুঝছেন কিনা? এইভাবে পড়াতে পড়তে ঘুমিয়ে যাচ্ছি। তো আমার এক ছাত্র বলছে, হুজুর একটা ইন্টারেস্টিং গল্প শোনাই, আপনার ঘুমটা ভেঙে যাবে। বলে তুই আবার কি গল্প শুনলি? তো বলে আমাদের এলাকায় হাই স্কুলে একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? মাস্টার বলেছে বুরখা পরে ছাত্রীদের আসা নিষেধ, আসতে পারবেন। আমি তো ঘুমের ঝুঁকে আছি, বুঝছেন কিনা? কথা শুনে ফট করে রেগেছে, এত বড় স্পর্ধা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোন স্কুলের মাস্টার বলবে বুরখা পরে আসবে না, স্টেপ নিতে হবে, এত বড় কথা। তো হুজুর কথাটা শুনেন। তো বলে কি হয়েছে রে, কি হয়েছে? তো বলছে হুজুর ওই স্কুলের সব যুবতীরাই বুরখা পরা ধরে নিয়েছে। আমি যে ভালো তো, সব আল্লাহওয়ালি হয়েছে। আল্লাহওয়ালি? বলে কি হয়েছে? বলে ওই স্কুলে একে দেখা দেখি সবাই বুরখা পরছে, আর স্কুলে কি করছে, হেডফোন, বুরখা পরলে তো পুরো ঢাকা, মোবাইল আছে ভিতরে আর হেডফোন কানে। মাস্টার মনে করছে বুরখা পরেই এসেছে, এদিকে ক্লাসে বসে আছে আর ওদিকে মিনমিন করে গল্প চলছে, বুঝছেন কিনা? প্রত্যেকটা মেয়ে হেডফোন কানে ভরেছে, মোবাইল ভিতরে নিয়ে লুকিয়ে এসেছে। মাস্টার বোঝাচ্ছে তো অন্যদিকে খেয়াল, সার্চ করতে গিয়ে দেখছে হেডফোন কানে, মোবাইল কাছে, বুঝতেই পারা যাচ্ছে না, বুরখা দিয়ে ঢাকা। মাস্টার বলছে তোর এই বুরখাকেও তুলতে হবে, এই স্কুলের ইউনিফর্ম পরে আসবে, কারণ তুমি বুরখার আড়ালে তুমি হেডফোন দিয়ে প্রেম করছো। এখন আমি মনে করছি যে খুব পরেশগারের মেয়ে, কিন্তু অনেক আপনার বোন আপনার বুরখা পরে আপনি হেডফোন লাগিয়ে প্রেম চালাচ্ছে। এ পর্দা হবে। অনেককে দেখবেন, অনেক বোন আছে বোরখা পরেছে, দিয়ে সুযোগ পেলে আপনার একটু দেখে নিচ্ছে, আরে ছেলেটা কত সুন্দর রে, চলছে বান্ধবীতে। নবীজি বলেছেন, ও আমার উম্মত উম্মাতানি শোনো, যেমন ছেলেরা একটা পরনারী মেয়েকে দেখবে না, পরনারী মেয়েকে দেখা যেমন করে হারাম, অনুরূপ ভাবে একটা মহিলা একটা পর পুরুষকে দেখা হলো হারাম। তোমরা যেমন তোমাদের শরীরকে হেফাজত করবে, তোমাদের নেগাকে, তোমাদের চোখ দৃষ্টিকে হেফাজত করবে, অনুরূপ ভাবে অন্যের শরীর দেখবে না, অন্যের দিকে তাকাবে না, এটার নাম হলো পর্দা। কিন্তু আমার মা খালা জননীরা আজকে এখন স্টাইল যুগে মডার্ন জামানায় মডিফাই হয়ে এমন করে বোরখা লাগিয়ে আপনার নেকাব লাগিয়ে যদি আপনার প্রেম করে বাসতলায় ধরা পড়ে, বোরখার সম্মান বাড়বে না কমবে? কমবে না বাড়বে? যা করছিলে আগে ভালোই করছিলে, বোরখার সম্মান তো ছিল। মা খালা বোন, বোরখার সম্মান দিতে শেখুন। আজকালকার যুবতীরা বোরখা পরছে,
করছে না, উল্টোটা। 80 বছর 70 বছরের দাদি পড়ছে, নানি পড়ছে, দাদি আর নাতনি বিয়ে বাড়ি যাচ্ছে, তো নাতনি স্কার্ট পরেছে, লেহেঙ্গা পরেছে, বুঝছেন কিনা, আর দাদি 80 বছরের বুড়ি, ও একদম বুরকা দিয়ে মুখ চোখ সব ঢেকেছে, দেখতেও পাই না, নাতির হাত ধরে যাচ্ছে, ঠক্কর খাচ্ছে। বুঝছেন কিনা? মৌলানা সাহেব দেখেছে, বলে কি কোথায় যাচ্ছ নানি? আর বলো না, বিয়ের বাড়ি। বলে তুমি যা করে ঢেকেছো, রাস্তায় দেখো, রাস্তা দেখার জন্য যে নাতনি আছে, বুঝলেন কিনা, হ্যাঁ, রাস্তা দেখানোর জন্য নাতনি আছে। আরে তোমার ওই নাতনি তো এখন ডাগর ডুগর, ওকে ঢাকা দরকার ছিল, তোমার নাতনিকে বোরকা পরার দরকার ছিল। কারণ তোমার নাতনির দিকে যুবক তাকাবে, তোমার দিকে তাকাবে না, কারণ তোমার স্কিন ঢিল হয়ে গেছে, হ্যাঁ, চামড়া ঢিল হয়ে গেছে, গ্লেজ নষ্ট হয়ে গেছে, গ্লেজ ফেড হয়ে গেছে, তোমাকে আর কেউ নেবে না, তোমার সঙ্গে আর কেউ মারবে না। মারবে নাকি? হ্যাঁ, তোমার শরীরে যদি বোরকা না থাকে তবুও তোমার কোনো যায় আসে না, কিন্তু এখন ঢাকলে তোমার নাতিকে ঢাকতে হতো, কারণ ইয়ং হয়ে উঠছে ফুটন্ত ফুল, ও ফুলে মৌমাছি বসবে। আপনার যে ফুলটা বুঝে যায়, শুকিয়ে যায়, শুকনো ফুলে মৌমাছি বসে, জোরে বলেন বসে। তাহলে আপনার ফুটন্ত ফুলকে হেফাজত করতে হবে, না করে মরা ফুলকে হেফাজত করছে। স্টাইল বদলান, স্টাইল পাল্টান। মুসলমান, আমার নবী পাকের কথা, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, তিনারা নবীকে মাননেওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা, তারা কেমন ভাবে শুনেছে, আর আমরা কেমন ভাবে শুনছি। নবী বলেছেন, মা ভালো হয়ে গেলে তার সন্তান ভালো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানও বলছে, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশ্বাস বেশি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ আপনি বলতে পারেন, হোয়াট ইজ দা ডকুমেন্ট? মনিরুল ইসলাম, আপনি প্রমাণ করুন। বলে হাত। আপনারা নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি, আর মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতিমাতুন নিসা। বুঝছেন কি না? বাবা কেমন ছিল, মা কেমন ছিল? গাছ ভালো হলে ফল ভালো হওয়ার আশঙ্কা বেশি আছে, আছে কি না? গাছ ভালো হলে ফল ভালো হওয়ার আশ্বাস বেশি আছে, আর গাছটাই যদি রুগ্ন হয়, শুকনো হয়, ফল ভালো হবে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, ও মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু সালেহ মুসা জঙ্গি, তিনি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। যুবক অবস্থায়, তখন বিয়ে হয়নি, আল্লাহকে ডাকতেছেন। যুবকেরা, আমাদের ভাইরা, আমাদের যুবকেরা, আমার আল্লাহ পাককে ডাকা তো দূরে থাক, জিকির তো দূরে থাক, নামাজ 5 ওয়াক্ত পড়ে না। আপনাদের দেশে মনে হয় পড়ে নাকি? আপনাদের এলাকায় সব যুবকরা নামাজ পড়ে? সবাই পড়ে না? না, আমি মনে করছি শুধু আমাদের এলাকায় পড়ে না। ও মুসলমানের শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, যুবক যারা 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহকে ডাকবে কেমন করে? আল্লাহ পাক রব্বে কায়নাতের জিকির করবে কেমন করে? কিন্তু আল্লাহ পাকের বান্দা আবু সালেহ মুসা জঙ্গি, যিনি আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যুবক, তিনি এখনো বিয়ে হয়নি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি, তিনি আপনার আল্লাহ 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 করে সারা রাত্রি জিকির করেছে। কারণ জিকির করলে কাল পরিষ্কার হয়, অন্তরটা পরিষ্কার হয়, ময়লাটা দূরভূত হয়ে যায়, আর যার দিলের মধ্যে ময়লা থাকবে না উনি আল্লাহওয়ালা হয়ে যায়। ও মুসলমানেরা, কান খুলে শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা সারা রাত্রি জাগার পরে, সারা রাত্রি আল্লাহ পাককে ডাকার পরে আপনার রাস্তা দিয়ে চলতে শুরু করেছেন। গরিব মানুষ, কোনো খাবার খেতে পান নাই, একদিন 2 দিন কোনো পেটে খাবার যায়নি, তবু আমার আল্লাহ পাককে ডাকা ছাড়েনি। কিন্তু আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়কালে বাড়িতে বিরিয়ানি রয়েছে, পোলাও রয়েছে, জর্দা পোলাও রয়েছে, মাংস ভাত রয়েছে, রাত্রির জন্য স্পেশাল করে মাংস রুটি রয়েছে, তবু আমার ভাই, তবু আমার বাবা আল্লাহকে সাজদা করে না, আমার আল্লাহর ইবাদত করে না। আবু সালেহ মুসা জঙ্গিকে দেখুন, যিনি আপনার আল্লাহকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে, পেটে
কোনো খাবার নাই, খোদার তাড়নায় কোনো বেনেনে যেন সঠিক কাজ করে না। নদীর ধার দিয়ে চলতে শুরু করেছেন। নদীর ধার দিয়ে চলতে চলতে অনেকটা রাস্তা যাওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকটা রাস্তা গিয়ে দেখতেছেন ওই নদী দিয়ে একটা আপেল যেন ভেসে আসতেছে। এরকম হয় না? হিমাচল প্রদেশ নাম শুনেছেন? হিমাচল প্রদেশ, সিমলা নাম শুনেছেন? আমি সিমলা গিয়েছিলাম, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশে সিমলায় যখন ঢুকছি, পাহাড় কেটে রাস্তা, আর নিচ দিয়ে আপনার নদী, এত স্পিডে পানি বইছে। আর ওই নদীর উপরেই পাহাড়ের ধারে ধারে আপেলের গাছ। আমাদের এলাকায়, আমাদের রাজ্যে যেমন পিয়ারার গাছ দেখা যায় বাড়িতে বাড়িতে রাস্তার ধারে, ওই রকম আপেলের গাছ সব পানির উপরে ঝুলছে। আচ্ছা, ওই গাছের আপেল অনেকগুলো খসে পড়বে কি পড়বে না? পড়বে। আপনি গেলে হিমাচল প্রদেশ যদি যান, তো আপনি সৌন্দর্যটা অনুভব করতে পারবেন। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা দেখলেন একটা নদী দিয়ে যেন আপেল ভেসে আসে। ওই আপেলটা দেখে তিনি খেদার তাড়নায় না থাকতে পেরে ওই আপেলটা জড়িয়ে গিয়ে পানি থেকে ওঠায়া তিনি আপনার খেয়ে নিয়েছেন। যখন আপেলটা খাওয়া হয়েছে, নদীর পানি পান করেছেন, যখন পেটটা ভরে গেছে, ব্রেনটা যখন সুস্থ হয়ে গেছে, তখন আপনার মনে পড়ে গেল, ও আবু সালেহ, ও আবু সালেহ, তুই কার আপেল খেয়েছিস, কার আপেল খেয়ে নিয়েছিস? তোর মনকে একবার জিজ্ঞেস কর। না বলে পরের খাবারটা খাওয়া কি? পরের খাবার খেয়ে আল্লাহর ইবাদত হবে না, চুরি করা মাল খেয়ে আল্লাহর ইবাদত হবে না। কিন্তু ওটা চুরি করা না, ওটা ভাসমান ফল, তবুও তিনি আল্লাহ ওয়ালা তাকওয়া বলে ওটা খাওয়া যাবে না। আবু সালেহ মুসা জঙ্গে তিনার মনের মধ্যে ইনকলাব তৈরি হয়ে গেল, মনের মধ্যে ছটপটি তৈরি হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গে তিনার মন বলে, ও আবু সালেহ মুসা জঙ্গে, চলো যাই, রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই আপেলের বাগানের মালিককে, ওই আপেলের মালিককে খোঁজ করতে হবে, তার কাছে মাপ নিতে হবে। তার কাছে মাপ না নিলে আমার আল্লাহ তাআলা মাপ দেবে না। হক কয় প্রকার জানেন? হক, হক দুই প্রকার। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। আর বান্দার হক, আল্লাহর হক কেউ যদি নষ্ট করে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাপ দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দেবে না যতক্ষণ বান্দা মাপ না দেবে। যেমন আপনার যদি আমি একটা টাকা জোর করে নিয়ে নিই, চুরি করে নিয়ে নিই, আপনার সম্পদ নিয়ে নিই, আপনার ছেলেকে, এক ছেলেকে বেশি মাল দিলেন, এক ছেলেকে কম দিলেন, ছেলেকে রেস্ট্রি করলেন, মাকে, বোনকে, মেয়েকে দিলেন না, এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে মাফ না নেবে। বুঝা গেল? তাহলে ওই আপেলটার মালিক তো একজন বাগানওয়ালা নাকি? আবু সালেহ মুসা জঙ্গি, ও মা খালা, তোমাদের জন্য বলে যায় রাত্রিবেলা, ও মা খালা শোনো, ওগো আমার বাবা জীবন তোমরাও শোনো। আবু সালেহ মুসা জঙ্গি তিনি চলতে শুরু করে দিলেন। চলতে চলতে আপনার গিয়ে একটা বাগান দেখতে পেলেন। ওই বাগানটা দেখে বাগানের ভিতরে চলে গেলেন, বললেন, ও বাগানের মালিক, কে আছেন, একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করব। বাগানের মালিক বেরিয়ে আসলেন, যুবককে দেখে বলে, যুবক, তুমি আমার সঙ্গে কেন সাক্ষাৎ করবে, আমার সঙ্গে কেন দেখা করবে? ওই মালিককে বলে, হুজুর গো, এই বাগানের মালিককে আপনি? বলে, হ্যাঁ, ব্যাপারটা কি বলো? আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছেন, হুজুর, আমাকে আপনি মাফ করে দিন। লোকটা মনে মনে চিন্তা করলো, মালিকটা মনে মনে চিন্তা করলো, আমি কিছুই বুঝলাম না, আর যুবক ছেলেটা মাপ চায়, কারণটা কি একটু জানতে হয়। মালিক বলল, ও বাবা, কেন মাপ চাও, ব্যাপারটা বলো। বলে, ওগো মালিক, আপনার বাগানের ফল এই জল দিয়ে ভেসে যাচ্ছিল, আর আমি খেদার তাড়নায় না থাকতে পেরে ওই ফলটা খেয়ে নিয়েছি, তাই মাপ চাইছি। আমাদের এলাকার অনেক মানুষ তো মাঠে গিয়ে বেগুন ঝুলছে, চকচক করছে, বলা নাই কওয়া নাই, একদম বেগ ভর্তি করে বাড়িতে স্ত্রীকে এসে বলছে, জানিস না রাত্রিবেলায় রুটি খেতে হয়? বলে, হ্যাঁ জানি, তো এত গরম কিসের? বলে, তাড়াতাড়ি রুটি বানা, বেগুন নিয়ে এসছি, বেগুনের সানা দিয়ে রাত্রে রুটি খেয়ে ঘুমাবো।
বিবি মনে করছে তাই তো আমার স্বামী কোথায় বেগুন কিনে নিয়ে এসেছে, ভালো করে রুটি মুটি তৈরি করে সানা করে রাত্রে খাচ্ছার গল্প হচ্ছে। হাগো বেগুনগুলো তো খুব টাটকা টাটকা মনে হচ্ছে, সুন্দর বেগুন। এখন রাত্রিবেলায় তুমি কোথায় এত টাটকা বেগুন পেলে? হাটে তো রাত্রিবেলায় গেলে সেগুলো আপনার ড্যামেজ মাল পাওয়া যায়, টাটকা পাওয়া যায় নাকি? ড্যামেজ পাওয়া যায়, কানা পুকুরে পাওয়া যায়, এত চকচকে পেলে? আর বলিস না, ওই ধানের ক্ষেত দিয়ে আসছিলাম, আর ওই পার্শ্বেই আমার ধানের ক্ষেতের পার্শ্বে একটা বেগুনের জমি আছে, চকচক করছিল, সব উঠিয়ে নিয়ে এসেছে। বিবি বলছে ও তো ভালোই করেছে, যেমন স্বামী তেমন বিবি, বলছেন কেনা, যে শানকে তেশান মিলে ভূতকে মিলে পেতনি, রাজাকে মিলে রানী, দাইধাকে মিলে খসখসে, বলছেন কেনা, যে যেমন তার কুটুম তেমন। বলছেন মা খালা, স্বামী যদি এইরকম অন্যায় করে আসে, স্বামীর সঙ্গে প্রতিবাদ করতে হবে, স্বামীকে বোঝাতে হবে, স্বামীকে শিক্ষা দিতে হবে যে পরের মাল খাওয়া হলো হারাম, যাও ওর কাছে মাপ নিয়ে এসো, তওবা করো, এটা তোমাকে শেখাতে হবে। বলছেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলছেন বাবজি আপনি মাপ দিয়ে দেন, আপেল খেয়েছি। আচ্ছা বলেন ওই বাগানের মালিক এটা নিয়ে কিছু গবেষণা করবে কিনা? যারে ভাষা ফল খেয়েছে মাপ নিতে এসেছে, ওই মালিক ব্রেন এ ছেলে তো যেমন তেমন নয়, ব্রেনকে বললো এর ব্যাপারে কি করা যায়। বাগানের মালিক সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, বললেন এই ছেলেকে আরো কয়েকটা পরীক্ষা করতে চাই, দেখি ছেলেটা যদি পাশ করে যায় তাহলে আমারও একটা এইরকম নেককার পরেজগার দিনদার ইমানদারিনী মেয়ে আছে, এইটাই পাত্র আমি করে নেব। সুবহানাল্লাহ। বাগানের মালিক বলল বাবা তোমাকে আমি মাপ দিতে পারি, কিন্তু আমার বাগানে তোমাকে 12টি বছর ওই নদী থেকে জল তুলে তুলে গাছের গোড়ায় দিতে হবে। আচ্ছা বলেন আমরা যদি কারো বাগান থেকে আম পেড়ে খাই, আর বাগানের মালিক যদি বলে 12 ঘন্টা আমার আমের বাগানে কাজ করে দিতে হবে, আমরা করব? কেউ আছে? 12 ঘন্টা তো দূরে থাক, 1 ঘন্টা করার লোক আছে, বলে তুই মাপ কর চাই না কর চললাম, বুঝলেন কিনা? তোর মাপের দরকার নাই, তুই মাপ না করিস রাত্রিতে আবার দেখবো, এই তো ঈমান। আর আবু সালেহ মুসা জঙ্গি কি বললেন? বলে মাফ করবেন তো বাপজি? বলে হ্যাঁ, 12 বছর পানি জল তুলে তুলে ঢাললে মাফ করব। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কে ভয় করেছেন, কিয়ামত কে ভয় করেছেন, আমার নবীর কথা স্মরণ করে চলেছেন। আল্লাহর জান্নাত পেতে হবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আবু সালেহ মুসা জঙ্গি তিনার কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। তিনি পানি উঠাতে শুরু করলেন, 1 2 করতে করতে 12টা বছর ধরে পানি ওঠায়া ওঠায়া ওই বাগানে ঢাললেন। গোটা আপনাদের এলাকায় একটা পাওয়া যাবে, আপনার গোটা সাব ডিভিশনে পাওয়া যাবে গো, জেলায় পাওয়া যাবে কিনা সন্দেহ, জেলা পুরো জেলায় খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন হুজুর ওগো বাগানের মালিক আপনি আমারে maaf করে দিন, আপনার 12টা বছর আপনার হুকুম শুনেছি, গোলামি করেছি, জল ঢেলেছি, আপনি আমাকে আপেলের মাপটা করে দিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা বললেন ও আবু সালেহ তোমাকে maaf করে দেব বেটা, তোমাকে maaf করে দেব রে বেটা, তবে আর একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে? বলে আমার একটা এমন মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে, যে মেয়েটা 2 চোখে দেখতে পাই না রে বাবা, 2 চোখে দেখে না, যে মেয়েটার চোখ দুটো অন্ধ, কোনোদিন দেখে না, 2 চোখে দেখতে পাই না, আমার মেয়েটা শুধু অন্ধতা নয়, আমার মেয়েটা হলো খোড়া, আমার মেয়েটা হলো ন্যাংড়া, আমার মেয়ে পায়ে হেঁটে চলাফেরা করা জানে না। ও বাবা রে, আমার মেয়েটা শুধু ন্যাংড়া নয় রে, আমার মেয়েটা এত কালো যাকে দেখা যায় না, এই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা তাহলে তোমাকে maaf করে দেব, নচেৎ তোমারে maaf আমি করব না।
বলেন এরকম ছেলে আছে নাকি আপনার এলাকায়? হ্যাঁ, আপেল খাওয়ার জন্য 12টা বছর পানি ঢাললাম, আবার বলছে বিয়ে করতে হবে যার চোখ নাই, যার পা নাই, কালো। আরে এখন কালো মেয়ে শুধু যার চোখ আছে পা আছে শুধু কালো যদি হয়, বাপের মাথায় হাত। বাপ চিন্তা করে কি করে বিয়ে দেব, বলে এখন থেকেই ফিস্ট করে দে, বুঝছেন কিনা, বা একটা জমি কিনে রেখে দে, বিয়ের সময় বিক্রি করতে হবে, কারণ আমার মেয়ে যে কালো হয়তো 12 লাখ 14 লাখ ছাড়া বিক্রি হবে না, বুঝছেন কিনা। আর যদি তার সঙ্গে ন্যাংড়া হয়, ওকে যদি আপনার গ্রামের কোন যুবককে বলা হয় আমার মেয়ে হচ্ছে ন্যাংড়া, 2 চোখ অন্ধ, কালো, বিয়ে করো বাবা 50 লাখ দেব, আছে পাত্র, ছেলে আছে, বলে তোর 50 লাখ না কোটি দিলেও বিয়ে করবো না, ওকে আবার নিয়ে বেড়ানোর জন্য 4টে চাকর রাখতে হবে, ওকে বিয়ে করে আমার লাভ কি? করবে গো ভাই? বাপজি করবে? করবে না। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি বললেন ও হুজুর, ও বাগানের বাগানের মালিক, আপনার মেয়েটা যে চোখে দেখে না, যে হাঁটতে পারে না, যে এমন কালো যাকে কেউ আপনার যাকে চোখে দেখা যায় না, ওই মেয়েটাকে না বিয়ে করলে আপনি মাপ দেবেন না? বলে না, বলে ওগো আমার মালিক, ও বাগানের মালিক, আমি আপনার ওই মেয়েকে বিয়ে করতে রাজি, শুধু মাফ করে দেন, শুধু মাপ। এই মাপ করার জন্য বলছেন আমি ওটাই রাজি। মুআজ্জাজ মুহতারাম, এখন বিয়ে হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলছি কারণ রাত্রি অনেক হয়ে গেছে, গভীর রাত্রি, আর কিন্তু চোখ ধরবে না আপনাদের, হ্যাঁ ছেড়ে দেব, ঘুমাচ্ছে না, আবার বলবো সুবহানাল্লাহ, কিন্তু আপনারা চেতন আছেন? একটু জোরে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না, নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবী পাককে যারা ভুলবে না তারা দুনিয়াতে ঠকর খেয়েও আমার আল্লাহর জাহান্নামে যাবে না। ও মুসলমান শোনো, ওই নবীকে তিনি ভোলেননি, আমার নবীর কথাকে স্মরণ করে বলতেছেন বাবা আপনার ওই কালো মেয়েটাকে বিয়ে করতে চায়, অন্ধ মেয়েটাকে বিয়ে করতে চায়, ওই 2 পা নেই তাকে বিয়ে করতে চায়। 12 বছরে কাজ করার পরে সেটাতে যখন রাজি হয়ে গেলেন, বিয়ের জন্য আপনার ভালোভাবে অনুষ্ঠান করা হলো, বিয়ে কমপ্লিট হয়ে গেল। এখনকার মতো বিয়ে হয় না, তখনকার সময় আজ থেকে 5 বছর 10 বছর পূর্বে আমাদের এলাকায় বিয়ে হতো, মেয়েটা একটা ঘরে থাকতো, ছেলেটা একটা ঘরে থাকতো, উকিল এসে তার আপনার এমন করে ইজাব কবুলটা করাতো। কিন্তু বর্তমানে এটা নয়, মডার্ন জামানায় মডিফাই মানুষ, এরা স্বামী স্ত্রী এক জায়গায় বসে বসে একে ও দেখে ওকে ও দেখে, বসে বসে কবুল হয়ে যায়। ও মুসলমানেরা রে, আজ থেকে কত বছর পূর্বে সেই জামানা কেমন হবে, ছেলেটা একটা ঘরে মেয়েটা একটা ঘরে, আপনার ইজাব কবুল হয়ে গেল, সাক্ষী 2 জন দ্বারা বিয়েটা কমপ্লিট হয়ে গেল। এখন রাত্রি বেলা ওই আবু সালেহ মুসা জঙ্গি তিনাকে বলল বাবা তোমার জন্য আমি একটা ঘর নির্বাচন করেছি, ওই ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বাবা রে
যাও ওই ঘরে আমার মেয়ে আছে, অর্থাৎ তোমার বিবি আছে, যাও ওই ঘরে তুমি চলে যাও। বাসর রাত্রিতে আপনার আবু সালেহ মুসা জাঙ্গি, যিনি যুবক একজন ছেলে, সবে মাত্র ম্যারেজ হয়েছে, এতক্ষণ আপনার ইতিপূর্বে আনম্যারেজ ছিলেন, এখন ম্যারেজ হয়ে গেলেন। বাসর রাত্রিতে ছেলে মেয়ে আপনার কত গল্প করে, কত গুজব করে, কত এক অপরকে দেখা হয়, কিন্তু কেমন করে দেখবে, তার তো চোখ নাই, তার তো বলার শক্তি নাই। আবু সালেহ মুসা জাঙ্গি নিজের বিবির ঘরে যখন ঢুকতে লাগলেন, ঘরে ঢুকে গিয়ে দেখতেছেন যেন পূর্ণিমা চন্দ্রের মতো একটা ফুটফুটে সুন্দর লাবণ্যময়ী একটা সুন্দরী সুশ্বরী রমণী যেন বসে আছে। আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জাঙ্গি মেয়েটাকে দেখে ছুটে বাড়ি আপনার ঘর থেকে বাইরে চলে আসলো, দৌড়িয়ে বাইরে পালিয়ে আসে। নিজের শ্বশুর বলতেছে, বাবা তুমি ছুটে ছুটে কেন পালিয়ে আসো, ছুটে ছুটে কেন ঘর থেকে বেরিয়ে আসো? বলতেছে, আব্বা আপনি বলেছিলেন আপনার মেয়ে কালো, অন্ধকার দেখা যায় না, আপনি বলেছিলেন আপনার মেয়ে দুই চোখ নাই, আপনি বলেছিলেন আপনার মেয়ে হাঁটতে পারে না, কিন্তু বাবা গো ওই ঘরটা ভুল করে অন্য কোন ঘরে চলে গেছে, মনে হয় অন্য মেয়ের ঘরে প্রবেশ করেছি। ওই ঘরে যে মেয়েটা আছে আমার বাবা, আমার শ্বশুর মশাই, ওই মেয়েটার দিকে একবার তাকিয়েছি, দেখলাম পটল চেরা চেরা চোখ, টানা টানা আঁখি, আর নাকটা যেন কত তীক্ষ্ণ, আর নাকটা কত সুন্দর তীক্ষ্ণ, আর ঠোঁটগুলো যেন মনে হয় গোলাপের পাপড়ির মতো, আর মুখটা যেন মনে হচ্ছে ডোয়াশের কমলা লেবু। এত সুন্দর সুন্দর চেহারা, এত সুন্দর গেলে, ও আমার শ্বশুর নিশ্চয়ই এই মেয়েটা আমার বিবি হবে না, কারণ আপনি যা বলেছেন তার সঙ্গে কোনোটাই মিলে না। ওই হযরত আবু সালেহ মুসা জাঙ্গি তিনাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, বেটা ওটাই হলো আমার মেয়ে, আর ওটাই হলো তোমার বিবি। বলে, আব্বা হুজুর আপনি এটা বললেন কেন? আপনার বলার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আবু সালেহকে বললেন, আবু সালেহ বেটা শোনো, আমি এই জন্য আমার মেয়েকে কালো বলেছি, বেটা রে আমার মেয়ে যুবতী হওয়ার পরে কোনোদিন কেউ কোন পরপুরুষ আমার মেয়ের শরীরটাকে দর্শন করেনি, কেউ দেখেনি, কিন্তু আমারও আপনার বাড়ির মেয়েরা, আপনার আমার বাড়ির কন্যারা যুবতী হলে আর ঘরে রাখা যায় না, ঘরে রাখা যায় না। কত ছেলেকে যে শরীর দেখায়, কত ছেলেকে যে মুখ দেখায়, কত ছেলেকে যেন বডি দেখায়, কত ছেলের সঙ্গে সংস্পর্শে যায়। ও মা জননী শোনো, ওগো আমার বোন শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাকে আর ওই ছেলেটা দুজনকে উভয়কে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারবে। ও বললে, ও যুবতী, ও যুবক, একটু শিক্ষা নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বলল, এই জন্য আমি বলেছি যে আমার মেয়েকে কোন পরপুরুষ দেখেনি, এই জন্য কালো বলেছি। বাবা গো, ও আমার জামাই আবু সালেহ, আমি এই জন্য তার চোখ নেই বলেছি, যারা টানা টানা আঁখি, এত সুন্দর পটল চেরা চোখ, এই চোখ দিয়ে কোনদিন কোন পরপুরুষকে দেখেনি, কোন যুবককে দেখেনি, আর ওই সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়ে কাউকে আই লাভ ইউ বলেনি। ও মুসলমানেরা রে, আজকে আপনার আমার ঘরের মেয়েরা মোবাইল পেয়ে প্রথম কথা বলে আই লাভ ইউ, বলছে না হ্যালো আই লাভ ইউ, আই লাভ ইউ। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বলল, আবু সালেহ এই জন্য বলেছি চোখে দেখতে পায় না, এই জন্য বলেছি পায়ে হাঁটে না, আমার মেয়ে কোনোদিন যুবতী হওয়ার পর হেঁটে কোনো অন্যায় করেনি, কোনো অন্যায়ের পথে যায়নি, এই জন্য বলেছি তার পা দুখানা নাই। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা
আবু সালেহ মুসা জাঙ্গির সঙ্গে এমন করে আপনার বিবাহ বাসর রাত হয়ে গেল। সারা রাত্রিটা আরাম করে গল্পতে কেটে গেল। হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি উম্মুল খায়র ফাতিমাতুন নেসা তিনাদের রাত্রিতে মিলন হলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি যেমন আল্লাহ ওয়ালি তেমন তিনার বান্দা আল্লাহ ওয়ালা। এ পরেজগার মুত্তাকিনের সঙ্গে সম্পর্ক হলো। আমার আল্লাহ তাআলা তিনার গর্ভে একটা সন্তান দিলেন, একটা বাচ্চা দিলেন। ওই হযরতে উম্মুল খায়র ফাতিমাতুন নেসা 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই করে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। নামাজ পড়ার পরে রাত্রি বেলাতে, সন্ধ্যা বেলাতে, দুপুর বেলাতে কোরআন খুলে আল্লাহর কালাম কোরআন পড়তে থাকে। আমার মা বোনেরা তারা কোরআন পড়ে না, আর কোরআন পড়লে আমার মা বোনেরা একটা মাস কোরআন ছাড়ে না। ওই মাসটার নাম কি বলা যাবে? রমজান। ঠিক বলেছে বাবুরা। রমজান শরীফ আসলে আমার মা বোনেরা কোরআন শরীফ দেখবেন সবসময় বুকে করেই থাকে। যখন দেখছেন মাথা ঝুঁকাচ্ছে কোরআন পড়ছে, মনে হচ্ছে বিশ্ববিখ্যাত হাফিজা। আর যেমন রমজান শরীফ শেষ, ঈদ হয়ে গেল, আর কোরআনটাকে আপনার সাদা কাপড়ে জড়িয়ে আলমারিতে গডরেজে রেখে দিল, বলে তুই এখন 1 বছর থাক, 11 মাস পর আবার দেখা হবে। বুঝছেন কিনা? এরা আল্লাহ ওয়ালি হবে। মহাজাজ মোহতারাম, 1 মাস পড়লেন আর 11 মাস ছুলেন না, ওতে কাজ হবে না। নবী বলেছেন যেই বাড়িতে কোরআন শরীফ দৈনন্দিন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলি মুসলমান। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি উম্মুল খায়র ফাতিমাতুন নেসা তিনি 18 পারার হাফিজা ছিলেন। প্রতিদিন তিনি 18 পারা হাফিজ কোরআন শরীফ পুরনো 18 পারা আপনার মুখস্থ পড়ে নিতেন, আর বাকিটা দেখে দেখে পড়তেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি আমার আল্লাহর ইবাদতের সময় কাটিয়ে দিতেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ একটা সন্তান উপহার দিলেন, যিনি এত সুন্দর ফুটফুটে চেহারা। আমার আল্লাহ দুনিয়ার বুকে তাকে পাঠালেন। আমার আল্লাহ আমার পরওয়ারদিগারে আলাপ এই বাবা মাকে তৌফা কি দিলেন। এই বাচ্চাটা যখন বয়স 4 থেকে 4.5 হলো, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মক্তবে পাঠানো হলো। তিনি আপনার মক্তবে চলে গেলেন, মাদ্রাসায় চলে গেলেন। এখন মাদ্রাসাতে গিয়ে কায়দা নিয়ে গিয়েছে। এখন আপনার শিক্ষক বলে বলো আলিফ, যেমনই বলেছেন আলিফ, আমরা আপনার আলিফ বা আলিফ বা তাসা বা আলিফ বে তেসে এইরকম করে পড়ে 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 আপনার 2 মাস 3 মাস ধরে কায়দাটা পড়ি, তারপরে আম্মা পারা পড়ি, তারপরে কোরআন পড়ি। কারো আপনার 1 মাস সময় লাগে, কারো 2 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো আপনার 1 বছর সময় চলে যায়। আপনার অক্ষরগুলো চিনতে সময় লেগে যায়। কিন্তু আল্লাহর বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আপনার 4 থেকে 4.5 বছর বয়সে তিনাকে উস্তাদ বলো আলিফ যেমনই শুরু করেছেন, আর যেমনই আপনার যেমন কম্পিউটার আপনার সুইচ অন করে দিলে যেমন চলতে শুরু হয়ে যায় ওই রকম করে রানিং হয়ে গেল। আপনার পড়তে শুরু করে দিলে তিনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই রকম করে পড়তে শুরু করে দিয়েছে। সবেমাত্র আলিফ চিনা দরকার, বর্ণমালা চিনতে 1 মাস সময় লাগার দরকার। কিন্তু ছেলেটাকে যখন বর্ণমালায় বলা হলো, যখন একটা অক্ষর একটা আপনার হরফের কথা পড়তে বলা হলো, তিনি পুরো কোরআন পড়তে শুরু করে দিলেন। পড়তে পড়তে পুরো 18 পারা প্রথমে বসে 4 বছর থেকে 4.5 বছর বয়সে পুরো 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ও বাবাজিরা, ও সোনার চাঁদ ভাইরা, বলুন আপনার মন কি বলবে, শিক্ষকের মন কি বলবে? শিক্ষক তো
দেখে অবাক হয়ে যায়। শিক্ষকের চোখটা যেন দাঁড়িয়ে গেছে, চোখ স্থির হয়ে গেছে। শিক্ষক অবাক হয়ে তাকিয়ে থাকে। শিক্ষক তাকিয়ে তাকিয়ে যখন 18 পারা কমপ্লিট হলো, হযরতে আবু সালেহ মুসা জঙ্গের সন্তান আব্দুল কাদির তিনাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি জিন না ফারিস্তা, একটু তোমার পরিচয়টা দাও। কারণ কোন বাচ্চা এমন করে কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে গেলে সময় লাগবে, বর্ণমালা শিখতে সময় লাগবে, আর তুমি প্রথমে একটা অক্ষর বললে পুরো 18 পারা শেষ করে দিলে। ও মুসলমানেরা, এই আপনার তাহকিক করার জন্য শিক্ষক আপনার পরিচয় নেওয়ার পরে হযরত আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে চলে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গি তিনাকে শিক্ষকও জানতেন, তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু বিবি সম্পর্কে কারো জানা ছিল না। তিনি আপনার খোঁজ খবর নিয়ে দেখলেন ওই তিনার বিবি আবু সালেহ মুসা জঙ্গির বিবি উম্মুল খায়ের ফাতিমাতুন নেসা, তিনি আপনার 18 পারার হাফিজা ছিলেন। দৈনন্দিন কোরআনে পাক তেলাওয়াত করতেন, আর বাচ্চা মায়ের পেটে শুনে শুনে কোরআন 18 পারা মুখস্থ করে